দেখেন জিম মেরে বসে রয়েছে না, এগুলারে আমরা চাঙ্গা রাখার জন্য কিছু ওষুধ আছে দিব। 2 মাসের ভিতর জ্বলা শেষ, আবার বৃষ্টির পানি পড়লো, তাহলে এখান থেকে আবার 2 মাস বহুত সময়। সিজন কিন্তু কারো আশায় বসে থাকবে না, সিজন না আসে আমাদের বসে থাকতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিজন পেট থেকে বলেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভিডিওটা নিয়ে আসছি, আমরা সকালবেলা কিছু কবুতর ছাড়ছিলাম রোদ খাওয়ার জন্য, মানে এই কবুতরগুলো বৃষ্টিতে ভিজে গেছে। এই নিয়ে আজকে ভিডিও, যারা রেস করবেন তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও হইতে যাচ্ছে। আশা করি ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, দেখলে ইনশাল্লাহ এবার রেস হবে এবং আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে আমাদের কবুতর দেখতেছেন আপনারা, দেন এই কবুতরগুলো আমরা রোদে ছাড়ছিলাম। রোদে ছাড়লে কি হবে, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে গেছে। এখন এই যে কবুতরগুলো আছে, কবুতরগুলো 2 থেকে 3 পরে আছে, এটা অটোমেটিক যখন মল্টিং হবে, এটা কিছু করার নেই। কিন্তু কবুতরগুলো ভালো করে উড়াইতে পারলাম না, তাও সমস্যা নেই। মল্টিং যখন হয়ে যায় কবুতরে, তখন আর কবুতর এতটা ব্যালেন্স থাকে না, কবুতর এত থাকে না। তো যারা রেস করে তাদের হিসাব বলে আলাদা, ঠিক আছে? যারা রেস করে তাদের হিসাব বলে আলাদা, আর যারা এমনি কবুতর পালে তাদের হিসাব বলে আলাদা। কেন বললাম যারা রেস করবে তারা রেসেরই আলাদা, আর যারা রেস করবে না তাদের সিজন আলাদা। এটা হইলো ওই যে বাইকের কবুতরগুলো উঠতেছে, এর আগে একটু দেখাইছি আপনাদেরকে, দেখে আসলে হয়তো দেখাইতে পারবো। ওর কোনো সিজন নেই, ওই সিজন ছাড়া কবুতর 12 মাসে উড়াইবো, ওর হিসাবটা আলাদা। আর আমাদের কবুতরগুলো যদি আমরা উড়াই, এই ক্ষেত্রে দেখা যাবে কবুতরগুলা এই বিল্ডিংয়ে বসবে, এই বিল্ডিংয়ে বসবে, ওই বিল্ডিংয়ে বসবে। আমাদের কবুতর এখন উড়াবো না, এই কারণে আমাদের কবুতরগুলো আটকে রাখছি। খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝবেন, তাহলে দেখবেন আমাদের এই আগস্টের 15 তারিখ আমরা কবুতরগুলো ছাড়বো, রোদ খাওয়াবো। 15 তারিখ, 1 তারিখ বা 10 তারিখ, যার যেমন সময় অনুযায়ী করে। আমি 15 তারিখ বা 1 তারিখে, 2 দিনে 1 দিনে করবো। আর আমাদের কবুতরগুলো যদি আমি এখন ছাড়ি, দেখে আপনাদেরকে, এই যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কবুতরগুলো যদি আমি এখন ছেড়ে রোদও দেই, আর এখন তো রোদ নেই, এই হয় বৃষ্টি, এই হয় রোদ। এই কবুতরগুলা মল্টিন যখন বৃষ্টির পানি পড়বে, আবার রিমল্টিন হবে। অনেক কবুতর আছে আমার, যেমন এই কবুতরটা 1 দশক প্রায় কমপ্লিট পানি পড়ে হয়ে যাচ্ছে। এই কবুতরটা সেম, এই কবুতরটাও সেম 9 পরে আছে মনে হয়। ম্যাক্সিমাম কবুতর যেগুলো আমার সিনিয়র কবুতরগুলো আছে, ওগুলো 1 দশক প্রায় হয়ে গেছে। এখন যদি আমি কবুতরগুলো বের করে দিই, বৃষ্টিতে ভিজাই, এই ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হবে। আমি যেটা করতে পারি, ভিতরে গোসল দিব, বাইরে বাইট করবো না। এই কারণে আমি বল দিয়ে আছে গোসল দিয়ে দিচ্ছি, যে বল দেখতেছি আপনারা, বৃষ্টির পানি দিয়ে গোসল দিয়েছি। ভিতরে থাকবে, ভিতরে সবকিছু করবে, ভিতরে সবকিছু। আবার যে 1 দশকে যে এই কৌতুক লাগতেছে, 1 পর হয়নি, এরকম আছে বিচ্ছে, 2-4 ফোঁটা বৃষ্টির পানি পড়ছে, এই বাচ্চাটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি মর্টিন হয়ে যাবে। যে আমি একদিন বলছিলাম যে আমার কবুতরগুলা আমি উল্টাপাল্টা করে ফেলছি, আগে পরে বাচ্চা নিচ্ছি, এই কারণে এই কবুতরটা ভালো করে উঠতে পারবে না। কিন্তু এই কবুতরটা যদি আমি উড়াইতে পারি 1-2 ঘন্টা, আমি আশাবাদী কবুতরটা আসবে ইনশাল্লাহ। তো যারা রেস করবেন, রেসে কিন্তু কিছু নিয়ম আছে, যেমন আপনার আমরা যেটা বলি সিজন আমার শুরু হতে আগে জুনের 1 তারিখ, আর এখন শুরু হয় মের 25 তারিখ। কারণ আমাদের ওয়েদার আগের মতো নেই, উল্টাপাল্টা ওয়েদার, এই রোদ থাকে, এই বৃষ্টি থাকে। অনেক সময় কদিন আগে দেখছেন কোনো বৃষ্টি ছিল না, এখন আবার মাঝামাঝি সময় বৃষ্টি পড়তেছে। এই কারণে কবুতরগুলা ওইভাবেই করতে হয়, কারণ আমি বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে দিয়েছি, আমার কোনো সমস্যা নেই। আর আমি বের করবো না, একদম আগস্টের 15 তারিখ ছাড়া আমি কবুতর বের করবো না, যেমনি আছে সেমনি থাকবে। কারণ এই রোদ থাকে, বৃষ্টি থাকে, আর পানি যদি পড়ে, বৃষ্টির পানি, এই ক্ষেত্রে কিন্তু কবুতর রিমল্টিন হয়ে যায়। রিমল্টিন মানে একটা কবুতর 1 থেকে 8 পর বা 10 পর পর্যন্ত হতে যত সময় লাগে, আবার প্রথম শুরু থেকে সময় নিবে। ধরেন এই যে আমরা হাতের দিকে একটু তাকান, মানে এই যে 1 পর, এই যে কায়াঙ্গুল 1 পর, এখান থেকে ওই এই পর্যন্ত 10 পর, ঠিক আছে? 10ম জড়া শেষ, 2 মাসের ভিতর জড়া শেষ। ধরেন 2 মাসের ভিতর জড়া শেষ, আবার বৃষ্টির পানি পড়লো, তাহলে এখান থেকে আবার 2 মাস, বহুত সময়। নিয়ম আপনারা মানতেই হবে, আপনার যত যা কিছু করেন, নিয়ম ছাড়া কোনো গতি নেই। আরেকটা জিনিস, সিজন কিন্তু কারো আশায় বসে থাকবে না, সিজন না আসে আমাদের বসে থাকতে হবে। কখন জুন মাস আসবে, কখন কবুতরগুলো ভিজাবো, কখন ভাদ্র মাস আসবে, কখন কবুতর ছাড়বো, কখন নভেম্বরের 15 থেকে 20 তারিখ আসবে, কবুতর রেসে নিয়ে যাবো, এরকম থাকে। এরকম করে সব কিছু করতে হয়। আর এদিকে কবুতরগুলো দেখেন জিম মেরে বসে রয়েছে না, এগুলারে আমরা চাঙ্গা রাখার জন্য কিছু ওষুধ আছে দিব, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে। ভিটামিন দিলে হবে ইনশাল্লাহ।
আমরা একটু থরের রুমে যাই, এর আগে আমি একটা জিনিস দেখি আপনাকে। যেখানে কোনো পানি দিয়ে দিচ্ছি, এখন বিকাল বাজে 5টার উপরে, খাবার এখন দিয়ে দিব। পানি দিয়েছি, পানি খাক, পানি খাওয়ার পর দিয়ে আমি করবো। এখানে যে কটা কবুতর আছে ম্যাক্সিমাম উড়াইলা কবুতর আছে এবং আপনার বিডিংয়ের কবুতর আছে, সব মিলা জেলে দিছি। এগুলো আমরা কদিন পরে নামাই ফেলবো, নামায় একদম প্রিপারেশন নিব। এই জন্য এই কবুতরটা নবম পরে আসছে। আর কবুতর অবশ্যই খেয়াল রাখেন, বিশেষ করে যে পটিগুলাদের পরিষ্কার করেন কিনা, পরিষ্কার করে দিন। আমার আজকে দুপুরবেলায় আমরা এটা ধুয়ে দিচ্ছি, মানে আবার ধুতে হবে, নাহলে কবুতর অসুস্থ হয়ে যাবে। এবং এটি না করলে কোনো লাভ নেই, এত মেডিসিন এত ভিটামিন এটি খাওয়ায় কোনো লাভ নেই কবুতরে। কবুতর যখন অসুস্থ হয়ে যাবে না, মাথা ঠিক থাকে না। কোনো কবুতর যখন অসুস্থ হয়ে যাবে তখন মাথায় কোনটা ঠিক থাকবে না আপনার। বলে এই অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিক সব একটা মিলে যখন দিবে, কাজে আসতেছে না, কবুতর আরও মারা যেতেছে। আর এখন যে সমস্যাটা হয় এটা হইলো আপনার তালকাপনি হয় কবুতরে। তালকাপনি থেকে বাঁচা থাকার জন্য অবশ্যই কবুতর সবুজ চুনা পায়খানা ঠান্ডার ওষুধগুলো দিতে হবে। এবং আপনারা যেটা করতে পারেন, কৃমির কোষ তো করাইতে বলছিলাম, যারা করার নেই আমার ভিডিও দেখা তাদের আর কিছু বলার নেই, আপনারটা আপনি বুঝবেন। আর আরেকটা জিনিস করতে পারেন, ভ্যাকসিন দিয়ে দিতে পারেন। আমি ভ্যাকসিন দিই নেই, কদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। শুধু ভ্যাকসিন দিয়ে আপনাদের ভিডিও দিব। এখন আমরা যেটা করবো, আমরা একটু ভিতরে যাই। শুধু খাবার দিয়েছিলাম যে কবুতরগুলো বাচ্চা করছে, শুধু এই কবুতরগুলো, এবং যে কবুতরগুলো ডিম বাচ্চা করে নাই, ডিম পাচ্ছে বাচ্চা ফুটে, ওগুলো খাবার দিইনি। এখন খাবার দিব বড় বুটটা। এই বড় বুটটা যদি গমের মতন কবুতর খাইতো তাহলে অনেক কবুতর পালকের দুঃখ থাকতো না, কিন্তু এই ভুট্টাগুলা খায় না। ভুট্টাগুলো একটু কম খায়, 4-5টা না খেলে আর খাইতে চান না। আর এদিকে দেন বাচ্চাগুলো দেন, মাশাআল্লাহ দুটা প্রায় সেম হয়ে গেছে, আর 1 সপ্তাহের মধ্যে সেম হয়ে যাবে। এদিকে বাচ্চা ফুরাইছে, এদিকেও ফুরাইছে, আর এদিকে ফুরাবে। এই ফুরাইছে নি না, ফুরানি এই কদিনের মধ্যে ফুরাবে। আর এদিকে 2টা বাচ্চা আছে, ওই কোনারও 2টা আছে। যে গড়াটা আছে, গড়াটা জিমাইতে আছে, ভিটামিন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এদিকে আবার আজকে সেল দিব। এই যে মুরগি আছে, উচিত খাবারগুলো খাইতেছে। নিচেরগুলা খা, হ্যাঁ নিচেরগুলো খা, ভালো করে খা। ওকে, আর তুই বেড়া যা, বেড়া। আমার এই মুরগিটা অনেক কথা শোনে, কিন্তু ওই যে মোরগটা বেদব, ওরা মনে দুধ দেখলেই খালি দুধ দেয়, ছটফট আর কি। আর এই যে জোড়াটা, এই জোড়াটা অনেক বয়স্ক এবং অনেক ভালো একটা পেয়ার। এবং এখনও যদি আমি এটা প্রেশার দিয়ে 3 ঘন্টা উড়ানো যাবে, কিন্তু আমি উড়াবো না, বিড়াল হিসাবে রাখছি। আর আজকে এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো।